ধর্মীয় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি শুভ জন্মাষ্টমী। শোভাযাত্রায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিকতার কোনো জায়গা নেই। আরো জানাচ্ছেন কাজী ইমদাদ। দাপর যুগের শেষ দিকে এই মহাপূর্ণ তিথিতে মথুরা নগরীতে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন আর শিষ্টের পালনে শ্রীকৃষ্ণের আবির্ভাব। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ খ্রিস্টানের এবং এই বাংলাদেশ সকল বাংলাদেশের নাগরিক। ধর্মীয় বিভাজন করে লুটপাট করবেন, বাড়ি দখল করবেন, সম্পত্তি দখল করবেন, এটা শেখ হাসিনার রাজনীতি না। সংখ্যালঘুর উপর আক্রমণ করে তাদের বাংলাদেশের বাড়িতে স্থায়ী করেন। পরে মোমবাতি জ্বালিয়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। পলাশী মোড় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অতি শুভেচ্ছা। কষ্টকে দমন করা আর সৃষ্টিকে পালন করা। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য। ঢাক ঢোলে বাজনার তালে তালে হাজার হাজার পুণ্যার্থী নেচে গিয়ে মহাবতার শ্রীকৃষ্ণের করুণা চেয়ে তার আবাহন সঙ্গীতে মাতোয়ারা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কৃষ্ণই ঈশ্বর। যখন সমাজে দুষ্টের বাড়াবাড়ি হয় তখনই ঈশ্বর আসেন মানুষের রূপে, সমাজকে শান্ত করতে, সমাজে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় নীতি প্রতিষ্ঠায়। দোল চত্বরের সামনে থেকে কাজী ইমদাদ, চ্যানেল আই। আবার আন্তর্জাতিক। ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তিনি ব্যক্তিগত ইমেইল ছাড়া ভিন্ন কিছু ব্যবহার করতে চেয়েছিলেন। তবে পরবর্তীতে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার মানুষের মনে বিভ্রান্তি তৈরি করায় এর পূর্ণ দায় নিজের উপর নিয়েছেন 2016 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। 31 অগস্ট আদালতের নির্দেশে হিলারির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঠানো এবং অ্যাকাউন্টে আসা 7,500 মেইল প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে অতি গোপনীয় হওয়ায় 150টি ইমেইল প্রকাশ করা হয়নি। হিলারির ইমেইল প্রকাশ 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার মনোনয়ন লড়াইয়ের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে কৃষি সংবাদ। দেশের অর্থনীতি উন্নয়নে মৎস্য খাতকে এগিয়ে নিতে জেলে এবং মৎস্যজীবীদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে অবহিতকরণ মতবিনিময় সভা হয়েছে রংপুরে। পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস সদর উপজেলা আয়তনে মতবিনিময় সভায় অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামাত। বক্তব্য করেন সিনিয়র উপজেলা কর্মকর্তা মাহফুজুর রহমান এবং অন্যরা। মতবিনিময় সভায় মৎস্যজীবী এবং প্রান্ত জেলেরা অংশ নেন। বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের পর এবার ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ওয়েল গ্রুপের প্রতিষ্ঠান ওয়েল ফুড। রাজধানীর একটি 5-তারা হোটেলে নিজেদের তৈরি উৎসব কেক কাটেন ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বর্তমানে 12টি আউটলেটের মাধ্যমে ওয়েল ফুড পণ্য বিক্রি করছে। 5 বছরের মধ্যে ঢাকায় 50টি আউটলেট খুলবে ওয়েল ফুড। বাংলাদেশের পাশাপাশি নিউ ইয়র্ক, সিডনি, দুবাই সহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরেও ওয়েল ফুডের খাদ্যপণ্য পাওয়া যাবে বলে জানান নুরুল ইসলাম। জানানো হয়, শুধু বেকারি নয়, একটি পরিবারের প্রয়োজনীয় সকল খাদ্যপণ্য সরবরাহ করার পরিকল্পনাও রয়েছে ওয়েল ফুডের। জানাচ্ছি বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 78 টাকা 35 পয়সা, ব্রিটিশ পাউন্ড 120 টাকা 30 পয়সা, ইউরো 88 টাকা 86 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 55 টাকা 31 পয়সা, সিঙ্গাপুর ডলার 55 টাকা 76 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 18 টাকা 68 পয়সা, ইউএই দিরহাম 21 টাকা 43 পয়সা, কুয়েতি দিনার 260 টাকা 75 পয়সা এবং সৌদি রিয়াল 20 টাকা
99 গ্রামীণ ফোন খেলার খবর। আন্তর্জাতিক ফুটবলে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়াকে 0 হারিয়ে গত বিশ্বকাপের রানার্সআপ জোড়া গোল করে এবং টেক্সাস স্টেডিয়ামে 6 মিনিটে লাভেজের গোলে 1-0 লিড পায় আর্জেন্টিনা। 34 মিনিটে আগুয়েরোর গোলে ব্যবধান করায় 2-0। এর 6 মিনিট পরে আবারও লাভেজের গোলে 0 ব্যবধান নিয়ে শেষ করে লিওনেল মেসির দল। দ্বিতীয়তে আবারও এক আদত 60 মিনিটে আগুয়েরো এবং 75 মিনিটে দুটি গোল করেন মেসি। 84 মিনিটে কোরিয়ার গোলে 7-0 ব্যবধানে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সংবাদ একবার ইন্টারনেটের খরচ কমাতে প্রধানমন্ত্রীর আহ্বান। ইউজার সংখ্যা 6 কোটি